শ্রীমন মহাপ্রভুর শিক্ষাষ্টকের বিষয়ে কিছু কথা শ্রবণ করে আত্মশোধন করার প্রয়াস করছি। মহাপ্রভু কলির জীবকে কৃপা করবার জন্য সর্বোত্তম কৃপা, অনর্থগ্রস্ত সাধক জীব, অনর্থগ্রস্ত বদ্ধ জীব, তাদের চরম কৃপা করবার জন্য তিনি যা কিছু আচরণের মাধ্যমে করে গেছেন, তাছাড়াও তিনি 8টি শ্লোকের মাধ্যমে শিক্ষার দ্বারা তিনি সাধকগণকে চরম কৃপা বর্ষণ করেছেন। প্রথম শ্লোকেই এই যুগে চরম সাধন কি তা দেখিয়েছেন এবং তার ফল দেখিয়েছেন। চেতদর্পণ মার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দামোদিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। আমাদের জীবনে, গোষ্ঠীবদ্ধ জীবনে, মঠবাস বা গৃহবাস জীবনে কৃষ্ণ কীর্তন বিশেষ রূপে শ্রেষ্ঠভাবে জয়যুক্ত হোক। শুদ্ধ কীর্তন, ভগবত আরাধনাময়, ভগবত তোষণময় যে হরি কীর্তন, সেই কীর্তনের প্রাধান্য আমাদের জীবনে বাড়ুক। জীবের চরম সাধন হরি সংকীর্তনই আমাদের জীবনের চরম সাধন। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় শ্রীকৃষ্ণ চরণ। এই শ্লোকের দ্বারা পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রেষ্ঠ রূপে আমাদের জীবনে জয়যুক্ত হোক। এই সংকীর্তনের ফলেই আমাদের চরম মঙ্গল সাধিত হতে পারে। আমাদের চিত্ত দর্পণ, আমাদের মনের দর্পণ, এর মধ্যে যা কিছু নোংরা রয়েছে, সূক্ষ্ম রূপে রয়েছে, সেই সকল সূক্ষ্ম নোংরাগুলো চলে যাবে হরি কীর্তন করতে করতে। ভব মহাদাবাগ্নি, সংসারে যে ত্রিতাপ, সংসারে যে তাপ, সেই তাপ ক্লিষ্ট জীব হরি কীর্তনের দ্বারা শান্তি লাভ, সেই দাবাগ্নি নির্বাপিত হবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, মঙ্গল রূপ চন্দ্রের স্নিগ্ধ আলোক আমাদের জীবনকে পবিত্র করবে, স্নিগ্ধ করবে। বিদ্যাবধূ জীবনম, আমাদের যে অবিদ্যা ভেতরে, যার দ্বারা আমরা কৃষ্ণকে ভুলেছি, এই অবিদ্যা নাশ হবে। বিদ্যাবধূ, বিশুদ্ধ বিদ্যা বা যে চিদ বিদ্যা, সেই বিদ্যাবধূর জীবন স্বরূপ এই কীর্তন আমাদের হৃদয়ের অবিদ্যাকে নাশ করে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দামোদিবর্ধনম, জীবনটা আনন্দময় হয়ে যাবে। যেখানে দুঃখের, কৃষ্ণকে ভুলে আমরা দুঃখের সমুদ্রের মধ্যে পড়ে রয়েছি, আমাদের জীবনটা ক্রমে আনন্দ ঘন তত্ত্ব কৃষ্ণকে
ভালোবাসতে বাসতে আমাদের জীবনটা আনন্দময় হয়ে যাবে। আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদ। কৃষ্ণ কীর্তন করতে থাকলে পদে পদে অমৃতের আস্বাদন, পূর্ণামৃতাস্বাদনম। অমৃত যা নাকি খেলে, যা নাকি পান করলে জীবন অমর হয়ে যায়, অমৃতের আস্বাদনে জীবনটা ভরিয়ে তোলে। পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্বরূপ। কৃষ্ণ কীর্তনের যারা যেখানে হয়, যিনি করেন, যিনি শোনেন, যিনি যোগদান করেন, সকলের আত্মা স্নাত হয়। সর্বাত্ম স্নপনম। সর্বজীবের আত্মাগুলোকে ধৌত করে দেয়, স্নান করিয়ে দেয়, শুদ্ধ পবিত্র করে দেয়। এই যে শুদ্ধ হরি কীর্তন মহাপ্রভু বললেন বিশেষভাবে আমাদের জীবনে জয়যুক্ত হোক। হরি সংকীর্তন রূপ সাধন নিয়ে আমাদের জীবনটা ভরে উঠুক। পরবর্তী শ্লোকে বলছেন এই নাম কীর্তন বা নাম সাধনই সুলভ। নাম নামকারী বহুদা। নাম প্রভু তিনি বহুভাবে নিজেকে প্রকাশিত করেছেন। ভগবান স্বয়ং বহু নাম রূপে অবতীর্ণ হয়েছেন। নিজের সর্বশক্তি সেই নামের মধ্যে প্রকাশিত করেছেন, অর্পণ করেছেন। নিজ সর্বশক্তি স্তত্তার পিতা নিয়মিত স্মরণে নকাল। কোন সময় নাম করব, কোন সময় করব না, এমন কোন কালের বিচার নাই। গভীর রাত্রে তুমি কীর্তন করো, প্রভাতে উঠে তুমি কীর্তন করো, পূর্বাহ্নে তুমি কীর্তন করো, মধ্যাহ্নে তুমি কীর্তন করো, সায়াহ্নে তুমি কীর্তন করো, সন্ধ্যাকালে আরতি কীর্তন, নৃত্য কীর্তন করো। বলছেন এই নাম সাধনে কোনো কালের বিচার নাই। তিনটি দিক দেখে মহাপ্রভু আমাদের বলেছেন নাম সাধনই সুলভ। ভগবান বহু নাম রূপে প্রকাশিত হয়েছেন, এক। নামের মধ্যে সর্বশক্তি অর্পণ করেছেন, দুই। এই নাম সাধনে কোনো কাল বিচার নাই, সর্বক্ষণ সর্বাবস্থায় করতে পারো। এতাদৃশী তব কৃপা। এইরকম ভগবান তোমার কৃপা, তুমি নাম রূপে অবতীর্ণ হয়ে জীবকে সহজ পথ দিয়েছ, সাধনের সহজ পথ, সুলভ। ভগবান মনমাপি দুর্দৈব মীদৃশম ইহাজনী নানুরাগ। হে ভগবান, আমার দুর্দৈব সেই কৃষ্ণ নাম, শুদ্ধ কৃষ্ণ নামে অনুরাগ হলো না। পরবর্তী শ্লোকের নাম সাধন প্রণালী বলেছেন ত্রিনাদপি শুনি চেন তরলপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা। নাম সাধন করতে গেলে তোমার কিছু যোগ্যতা লাগবে। তুমি নিজেকে দিনহীন জ্ঞান করো, তৃণের থেকেও নিজেকে ছোট জ্ঞান করো। বৃক্ষের ন্যায় তুমি সহিষ্ণু হও। বৃক্ষের ডালকে ভাঙলে, বৃক্ষটাকে কাটলে সে যেমন কিছু বলে না, তুমি সেই রকম সহ্য করো। তুমি অমানী হও, নিজের মানের আকাঙ্ক্ষা, যশ আকাঙ্ক্ষা করো না, অন্যকে যথাযথ সম্মান দাও। ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায় দন্য, দয়া, অন্যে মান এবং প্রতিষ্ঠা বর্জন করতে পারলে, এই চার গুণে গুণী হতে পারলে তবেই শুদ্ধ নাম সেবা হবে। ত্রিনাদ বিষ্ণু যেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা। কীর্তনটা করতে গেলে এই চার গুণে গুণী হয়ে তোমাকে কীর্তন করতে হবে। পরবর্তী শ্লোকে বলছেন ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে। নাম সাধনের সাধকের কামনা কি বলছেন? আমি ধন চাই না, ন ধন ন জনম। আমি বহুজন চাই না, পরিবার,
আত্মীয় স্বজন, ন ধনং ন জনম ন সুন্দরী কবিতাঙ্গা। আমি বেদবিদ্যা, জড় বিদ্যা বা বিভূতি আদি চাই না। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাঙ্গা জগদীশ কাম। হে জগদীশ, আমি এগুলো কামনা করি না। মম জন্মনি জন্মনীশ্বরে, আমি যেন জন্মে জন্মে হে ঈশ্বর ভবতার ভক্তির অহেতুকী, তোমার চরণে যেন অহেতুকী ভক্তি, বিশুদ্ধা ভক্তি, নির্মল ভক্তি লাভ করতে পারে। তারপরে বলছেন নয়নং গলদস্যু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া ওই নন্দ তুনিজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবামত। কৃপয়া তব পাদ পঙ্কজস্থিত ধূলি সদৃশ। সাধকের স্বরূপ বিচার করেছেন। আমার স্বরূপ কি? ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মা। হে নন্দ তনুজ, আমি তোমার কিঙ্কর, আমি তোমার দাস, আমি তোমার কিঙ্করী। আমি বিষম ভবাম্বুদে পড়েছি, কৃপা করে তুমি এই ভব সমুদ্র থেকে আমাকে উদ্ধার করে। কৃপয়া তব পাদ পঙ্কজস্থিত ধূলি সদৃশ, তোমার পাদ পদ্মের চরণের ধূলি সদৃশ আমাকে জ্ঞান করো। আমাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক তোমার চরণের দাস, এই আমাকে জ্ঞান করো, আমি কৃষ্ণ দাস। তারপরে বলছেন নয়নং গলদস্যু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া। কৃষ্ণ সংকীর্তন নাম সেবা যদি করি, তার বাহ্য লক্ষণ বলছেন নয়নং গলদস্যু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা। কবে আমার নয়ন দিয়ে, চক্ষু দিয়ে নিরন্তর অশ্রু বিসর্জন করতে থাকবো আমি। আমার বাক্য গদগদ হবে, রুদ্ধ হবে, আমি বাগরুদ্ধ হব। বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকই নিচিতং বুভুক। কখন আমার শরীরে রোমকূপ এর মধ্যে কম্পিত হবে, পুলক, শরীরের পুলক উদিত হবে, কম্পন উদিত হবে। অর্থাৎ প্রেমের বিকার গুলো কবে, অষ্টসাত্ত্বিক বিকার আমার শরীরে দেখা যাবে। পুলকই নিচিতং বহু কদা তব নাম গ্রহণে ভবিষ্যৎ। কবে তোমার নাম গ্রহণকালে আমার এই অষ্টসাত্ত্বিক বিকার আমার মধ্যে প্রকাশিত হবে। নাম সাধনের ফলে যে বাহ্য লক্ষণ, অন্তর লক্ষণ বলছেন যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে। আমি কবে যুগায়িতং নিমিষেন, হে প্রভু, তোমার নাম করতে করতে আমার মধ্যে বিরহ ভাব জাগবে। আমি তোমার অদর্শনে অল্প ক্ষণকেও এক যুগ বলে মনে করব। যুগায়িতং নিমিষেন, যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবিশায়িতং। চক্ষু দিয়ে বর্ষার মতো জল আমার সর্বদা ঝরতে থাকবে। শূন্যায়িতং জগৎ সর্বম, জগৎকে তোমার দর্শন বিনা আমি শূন্য দেখতে থাকবো। কিছুই আর যেন এই পৃথিবীতে দর্শন করবার মতো আর কিছু নেই। তোমার বিরহে কদা তবু নাম গ্রহণে। শূন্যায়িতং জগৎ সর্বম গোবিন্দ বিরহে। গোবিন্দ বিরহে এইরূপ দশা, অর্থাৎ এটা ভেতর থেকে বিরহ ভাব উদিত হবে, বিপ্রলম্ব ভাব, যে ভাব মহাপ্রভু প্রকাশ করেছেন, সেই অন্তর লক্ষণটা, সাধকের অন্তর লক্ষণটা কবে আমার মধ্যে দেখা যাবে। তারপরে বলছেন সাধকের নিষ্ঠা, বলছেন আশ্লিষ্য বা পাদরতা। হে কৃষ্ণ, তুমি আমাকে আলিঙ্গন করো বা আমাকে পদাঘাত করো। আশ্লিষ্য বা পাদরতা বিনষ্ট মান, আমাকে পিষে মারো। অদর্শনাৎ করতুয়া,
আমাকে আলিঙ্গন করো অথবা আমাকে পদপৃষ্ট করো, আমাকে লাত মারো, আমাকে পদাঘাত করো। আশ্লিষ্য বা পাদরতাং বিনষ্টুমাং অদর্শনাৎ মর্মাহতাং করো। তুমি আমাকে অদর্শন দিয়ে মর্মাহত করো, আমার মর্মকে, আমার হৃদয়কে দুঃখী করো, আহত করে দাও। তোমার অদর্শনে আমার হৃদয় ব্যথিত হয়। করতুবা যথা তথা বা বিদত, তুমি যা চাও আমাকে করো, আমি তোমার নিত্য দাসী কিঙ্করী। তুমি আমাকে কখনো স্নেহ করো, কখনো তাড়ন ভৎসন করো, কখনো বা অদর্শন দিয়ে আমার মর্মকে, হৃদয়কে জর্জরিত করো। যথা তথা বিদধাতু লম্পট, হে লম্পট, মত প্রাণন নাথস্তু সরেব, তুমি আমার প্রাণনাথ, ন বলো, আর কেউ নয়। এটা সাধকের নিষ্ঠা। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুরের ভাষার আলোকে, তার বিচারে 8টি শ্লোকের মাধ্যমে মহাপ্রভু চরম শিক্ষা আমাদের দিয়ে গেছেন। আমার সাধন, আমার সাধনের প্রণালী, আমার নিজের স্বরূপ, আমার নিষ্ঠা, আমার কামনা, সবকিছুই এর মধ্যে তিনি ইনক্লুড করেছেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো